রাতের অন্ধকারে চুরি হচ্ছে পুরাতন ব্রিজের মালামাল। নতুন ব্রিজ তৈরিতেও ব্যবহার করা হচ্ছে পুরাতন ব্রিজের মানহীন সামগ্রী। এমনটাই অভিযোগ উঠেছে খোদ এলজিইডির বিরুদ্ধে। কর্তৃপক্ষ বলছে ছড়িয়ে ছিটিয়ে রাখাতে কম দেখাচ্ছে মালামাল, আর স্থানীয়দের দুষলেন চুরির দায়ে। সিরাজগঞ্জ থেকে জিন্না ফারুকের রিপোর্ট, আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে নতুন একটি ব্রিজ। স্থানীয়রা বলছেন ব্রিজের সিংহভাগ রড রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে, আর নিয়ম নীতির তোয়াক্কা না করেই পুরাতন ব্রিজের ইট কাজে লাগানো হচ্ছে নতুন ব্রিজের নির্মাণ কাজে। স্থানীয় সরকার অধিদপ্তর সূত্রে জানা যায়, কাটাগাড়ি জিসি রাস্তায় নির্মাণ হচ্ছে ৩৩২ মিটার চেইনেজ ও ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ। নতুন ব্রিজের কাজ শুরু হবার পরেও পুরাতন ব্রিজের মালামাল ফেলে রাখা হয়েছে অরক্ষিত অবস্থায়। রডগুলোই সামনে ছিল, রাস্তার ব্রিজের পাশেই, ভাঙ্গা ব্রিজের পাশেই দক্ষিণ সাইডে রাস্তার উপরে ছিল। সেই রডগুলো অফিসে নিয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই কাজ করছেন তারা। কাস্টিং হতেছে, আমি কাস্টিংটা দেখার জন্য আসছি, দেখতেছি আমি এটা, মানে নিলামের বিষয়টা অপশনটা আমি জানি না। এখন নকশান করে তারপরে যদি ইয়েতে যায়, এখানে একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে। এটা আসলে আমরা নর্মালি যেটা করে থাকি যে পুরাতন যদি ইয়ে হয় সেখানে এক জায়গায় করে স্টোর করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব অকশন করে সরকারি কোষাগার, কারণ এটা সরকারি সম্পদ। পুরাতন ব্রিজের মালামাল নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে সঠিকভাবে টাকা জমা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।